জি ম্যাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের 3.1, 3.2, 3.3 পর্যন্ত পড়েছি, তাই না? জি আজকে ম্যাম। পড়ব 3.04 উৎপাদন মাত্রার গুরুত্ব। আমি স্ক্রিন শেয়ার করেছি, একটু দেখো দেখতে পাচ্ছ কিনা। জি ম্যাম। উৎপাদন মাত্রার গুরুত্ব। একটি প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বা আকারের গুরুত্ব কতটা, তাই একটি মৌলিক প্রশ্ন। একটি সাধারণ বিবেচ্য বিষয় হলো উৎপাদন বাড়লে উৎপাদন ব্যয় হ্রাস পায়। তাহলে এই বিচারে উৎপাদন বাড়ালেই ভালো, কিন্তু উৎপাদন বাড়লে বাজারে যোগান বাড়ে, অর্থাৎ সরবরাহ বাড়ে এবং এতে জিনিসের দাম কমে। উৎপাদন একটি সীমার বাইরে নিয়ে গেলে পণ্যের মূল্য কমে যাওয়ার ক্ষতি হতে পারে। এমন হতে পারে বাজারে পণ্য বিক্রয়ই হলো না। একটি উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, খেয়াল করো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্য বইয়ের একজন পাবলিশার্স হিসাব করছে তার 5,000 বইয়ের উৎপাদনে যে খরচ হয়, 20,000 বইয়ের উৎপাদনে তার খরচ বই প্রতি অর্ধেকে নেমে আসে। তিনি ভাবলেন সেই সুযোগ তিনি নেবেন, বেচাকেনা পরে একটা হবেই। বিদ্যমান বাজারে তার ওই বইয়ের চাহিদা ছিল 8,000 কপি। প্রথম বছরে তিনি তা বিক্রয় করলেন। পরের বছর প্রতিযোগী বইগুলো ত্রুটি বিচ্যুতি দূর করে নতুন ছাপায় বাজারে নিয়ে এলো, অর্থাৎ ওই বইটির প্রতিযোগী কোম্পানি যারা ওই বইটি বের করত, তারা বইয়ের ভুল ত্রুটি সংশোধন করে নতুন কপি বাজারে নিয়ে এলো। কিন্তু উক্ত পাবলিশার্সের বই প্রথম ছাপার ভুল ত্রুটি সহ বাজারে থেকে গেল। যেহেতু তিনি একবারে 20,000 বই উৎপাদন করেছেন, কাজে তিনি আর বইয়ের কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারেননি। ফলে পরের বছর বই বিক্রয় হলো 3,000 কপি। এর পরের বছর কর্তৃপক্ষ সিলেবাসে একটু সংশোধনী আনলেন। পাবলিশার্স বই ছাপা থাকায় সুবিধা মতো সংশোধনী আনতে পারলেন না, তাই বই বিক্রয় হলো 1,000 কপি। অবশিষ্ট বই পুরাতন কাগজ ক্রেতাদের নিকট কেজি দরে বিক্রয় করতে হয়েছে। উৎপাদনের মাত্রা যথাযথ বিবেচনায় না এনে এবং সেইভাবে উৎপাদন না করায় পাবলিশার্স পুঁজি ও সুনাম হারিয়েছে। লেখকের সম্ভাবনাকে সে ক্ষতিগ্রস্ত করেছে। সকল বিচারে যদি হিসাব করে উৎপাদন করা হতো, তবে সবাই লাভবান হতে পারত। এক্ষেত্রে অবশ্যই বইয়ের বার্ষিক মোট বাজার, প্রতিযোগীদের সংখ্যা, তাদের কৌশল ব্যবসায় কতদূর সৌজন্য বই পাঠিয়ে ও ব্যবসায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে বাজার দখল করতে পারবে ইত্যাদি বিবেচনা করেই উৎপাদনের মাত্রা ঠিক করা উচিত ছিল। তাই একজন ভালো ব্যবসায়ীকে উৎপাদনের মাত্রা হিসেব করে সেইভাবে প্রস্তুতি নিয়ে উৎপাদন করতে হয়। ধীরে ধীরে উৎপাদন বাড়াতে হয়। বাজারে একটু চাহিদা ধরে রেখে উৎপাদন করতে পারলে তাতে বাজারের প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা সম্পর্কে সবার মধ্যে উচ্চ ধারণা জন্মে। এতে অপচয়ের পরিমাণ ও ক্ষতির সম্ভাবনা হ্রাস পায়। প্রয়োজনে পণ্যের মান বৃদ্ধি করে বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়। পুঁজি আটকে থাকার সুযোগ থাকে না, ফলে এর কাম্য ব্যবহার নিশ্চিত হয়। পাওনাদারদের ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ করা সম্ভব হয়। সবার মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। তাই উৎপাদনের মাত্রা নির্ধারণ নিঃসন্দেহে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। উপরের উদাহরণটাতে আমরা বুঝতে পারলাম যে পাবলিশার্স যদি উৎপাদনের মাত্রা নির্ধারণ করে উৎপাদন করতেন, তাহলে তিনি ক্ষতির সম্মুখীন হতেন না।
যে কোনো প্রতিষ্ঠানের জন্য উৎপাদনের মাত্রা বা আকারের বিষয়টি একটি মৌলিক বিষয়। কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা কতটুকু হবে তা নির্ধারণ করা অত্যন্ত কঠিন এবং জটিল কাজ, কারণ উৎপাদনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হলে সম্পদের অপচয় হয়, আবার প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় উৎপাদন করা হলে বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পেয়ে পণ্যের মূল্য হ্রাস পায়। তাই উৎপাদনের মাত্রা একটি স্বাভাবিক অবস্থায় থাকা উচিত। নিম্নে উৎপাদনের মাত্রার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। যন্ত্রপাতির কাম্য ব্যবহার। যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলে যন্ত্রপাতির কাম্য ব্যবহার নিশ্চিত হয়, তবে এরূপ মাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে যন্ত্রপাতির মাত্রাতিরিক্ত ব্যবহার হয়, যা দীর্ঘমেয়াদে এর উপর ঋণাত্মক প্রভাব ফেলে, অর্থাৎ নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ একটা যন্ত্রের কার্যক্ষমতা যতখানি বা যত ঘন্টা যন্ত্রটি চালালে সে সঠিকভাবে কাজ করতে পারবে, তার চেয়ে বেশি সময় যদি যন্ত্রটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যন্ত্রের কার্যকারিতা কমে যায় বা যন্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই কোনো প্রতিষ্ঠানে উৎপাদনের মাত্রাকে কাম্য অবস্থায় ধরে রাখতে পারে তাহলে যন্ত্রপাতির কাম্য ব্যবহার নিশ্চিত করতে হয়। এরপরটি বলেছে কাঁচামালের অপচয় রোধ। কাঁচামালের অপচয় রোধে উৎপাদন মাত্রার গুরুত্ব অপরিসীম, অর্থাৎ কাঁচামাল যাতে অপচয় না হয় সেটার জন্য উৎপাদনের মাত্রার গুরুত্ব অপরিসীম। কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে উৎপাদনের পরিমাণ কম হলে একদিকে যেমন কাঁচামালের অপচয় হয়, আবার মাত্রাতিরিক্ত উৎপাদনের ফলেও কাঁচামালের অপচয় বৃদ্ধি পায়। অর্থাৎ যতটুকু উৎপাদন করার কথা তার চেয়ে কম উৎপাদন হলে কাঁচামালের অপচয় হয়, আবার কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে উৎপাদন করলেও কাঁচামালের অপচয় হয়। তাই পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের অপচয় হ্রাস করার জন্য সঠিক মাত্রায় উৎপাদনের মাত্রা নির্ধারণ করা দরকার। পরেরটি বলেছে শ্রমের সদ্ব্যবহার। শ্রম উৎপাদনের অন্যতম উপকরণ। এই উপকরণের সঠিক ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সফলতা অনেকটা নির্ভরশীল। আর শ্রমের সদ্ব্যবহার করার জন্য উৎপাদনের মাত্রা কাঙ্ক্ষিত হওয়া জরুরি। মাত্রার চেয়ে বেশি উৎপাদন করলে শ্রমিকদের ওভারটাইম মজুরি দিতে হয়, যা একদিকে যেমন উৎপাদন ব্যয়কে বৃদ্ধি করে, অন্যদিকে অতিরিক্ত পরিশ্রমের ফলে তাদের কর্মক্ষমতা হ্রাস পায়। তাই উৎপাদনের মাত্রা কাম্য হওয়া প্রয়োজন, যার ফলে শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থাৎ শ্রমিকদের যতটা সময় কাজ করানোর কথা ততটুকু সময় বা তত ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করালেই ভালো ফল পাওয়া যায়। আর তার চেয়ে বেশি কাজ করালে অনেক সময় শ্রমিকরা কাজ করতে চায় না, তখন তাদের ওভারটাইম মজুরি দিতে হয়। অর্থাৎ যত ঘন্টা বেশি কাজ করবে তত বেশি মজুরি পাবে। ওভারটাইম কাজ করার ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যেহেতু শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে, আবার অতিরিক্ত পরিশ্রমের ফলে কর্মীদের কর্মক্ষমতা হ্রাস পায়। এই কারণে বলা হয়েছে যে উৎপাদনের মাত্রা কাম্য হওয়া উচিত, যাতে শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। এরপরে বলেছে স্থানের যথাযথ ব্যবহার। প্রতিষ্ঠানে ব্যবহৃত স্থানের কাম্য ব্যবহারের উপর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন অনেকটা নির্ভরশীল। আর উৎপাদনের মাত্রার উপর প্রতিষ্ঠানে বিদ্যমান স্থানের যথাযথ ব্যবহারের বিষয়টি নির্ভর করে। কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম উৎপাদন করা হলে স্থানের অপচয় হয়, আবার অতিরিক্ত উৎপাদন করা হলে স্থান স্বল্পতার জন্য নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। তাই বলা যায় উৎপাদনের মাত্রা স্থানের যথাযথ ব্যবহারকে নিশ্চিত করে। এটা কি বুঝতে পেরেছো? কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে, অর্থাৎ যতটুকু উৎপাদন করা উচিত তার চেয়ে যদি কম উৎপাদন করা হয় তাহলে স্থানের অপচয় হয়। যে সে একটা গোডাউন তৈরি করে রেখেছে বা গুদাম ঘর ভাড়া করেছে যে পণ্য উৎপাদন করে সেই গুদাম ঘরে রাখবে,
দেখা গেল যে 50,000 টন 50,000 একক মাল উৎপাদন করার কথা, কিন্তু মাল উৎপাদন হয়েছে 30,000 একক। তাহলে কিন্তু গুদাম ঘরের জায়গা অব্যবহৃত থেকে যাবে। আবার অতিরিক্ত উৎপাদন করা হলেও স্থানের স্বল্পতা অর্থাৎ স্থানের অভাবের কারণে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে। যেমন 50,000 এককের উৎপাদন করার কথা, সেই ক্ষেত্রে যদি 70,000 কিংবা 80,000 একক পণ্য উৎপাদন করা হয়, তখন সেই বাড়তি পণ্য সে রাখার জায়গা পাবে না। এই কারণে বলা হয়েছে যে অতিরিক্ত উৎপাদন করা হলে স্থান স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। তাই উৎপাদনের মাত্রা স্থানের যথাযথ ব্যবহারকে নিশ্চিত করে। এরপরে বলেছে চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান। বাজারে বিদ্যমান চাহিদার আলোকেই পণ্য উৎপাদনের মাত্রা নির্ধারণ করা হয়। অর্থাৎ বাজারে পণ্যের চাহিদা কেমন সেটার উপর নির্ভর করে উৎপাদনের মাত্রা নির্ধারণ করা হয়। এরূপ নির্ধারিত মাত্রায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে পণ্য সরবরাহ করলে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করা যায়। তাই বলা যায় সঠিক মাত্রায় উৎপাদন কার্যক্রম গ্রহণ করলে বাজারে বিদ্যমান চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্যতা নিশ্চিত হয়। এরপরটি বলেছে ব্যয়কে কাম্য স্তরে রাখা। পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয়সমূহ বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এদের অন্যতম হলো কাঁচামালের ব্যয়, মেশিন সংক্রান্ত ব্যয়, শ্রম ব্যয় ইত্যাদি। উৎপাদনের মাত্রা কাম্য স্তরে হলে এই সকল ব্যয় সঠিক মাত্রায় ধরে রাখা সম্ভব হয়। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে বলেছে বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা। বাজারে দ্রব্যের সরবরাহ বৃদ্ধি পেলে একদিকে যেমন পণ্যের মূল্য হ্রাস পায়, অন্যদিকে বাজারে দ্রব্যের সরবরাহ হ্রাস পেলে নতুন নতুন প্রতিযোগী বাজারে প্রবেশ করে। আর এই দুটি অবস্থাই কাঙ্ক্ষিত নয়। সঠিক মাত্রায় উৎপাদন নির্ধারণ করে বাজারে পণ্যের সরবরাহ কাঙ্ক্ষিত মাত্রায় ধরে রাখা যায়। ফলে পণ্য বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়। এরপরে বলেছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের মাত্রা ব্যাপক ভূমিকা রাখে। কাম্য উৎপাদন মাত্রার কারণে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায়, উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়। ফলে ব্যবসা সম্প্রসারণ করার প্রয়োজন পড়ে। আর ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অধিক পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যখনই ব্যবসা সম্প্রসারণ হবে তখনই সেখানে বিভিন্ন পদে অনেক মানুষের কাজের সংস্থান হবে। এরপরে বলেছে জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের আয় ও সেই সাথে ভোগ বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। সঠিক উৎপাদন মাত্রার ফলে একদিকে যেমন বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আয়ের পাশাপাশি মানুষের ভোগ বৃদ্ধি পায়। এখানে বলেছে যেহেতু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ কর্মসংস্থানের ফলেই মানুষের আয় বৃদ্ধি পাবে। আর আয় বৃদ্ধি পেলে মানুষের ভোগের পরিমাণ বাড়বে, ভোগ বৃদ্ধি পাবে। এখানে ভোগ বৃদ্ধি পাবে বলতে কি বুঝিয়েছে? ম্যাম মানুষের যে মানে ভোক্তাদের যে চাহিদাটা সেটা বাড়বে। হ্যাঁ, এখানে ভোগ বৃদ্ধি পায় মানে কি সেটা বলো। যে আগে যদি কোনো পরিবারে 1 কেজি চালের ভাত লাগে, আয় বাড়ার সাথে সাথে 2 কেজি চালের ভাত লাগবে? না মানে সেরকমটা না, মানে জিনিসপত্রের দাম বাড়তে থাকে না, সেটাকে বোঝানো হয়েছে মানে। না, তখন হচ্ছে মানুষের উন্নত জীবনযাত্রার যে পণ্যগুলো সেগুলো তারা ভোগ করার চেষ্টা করে। ঠিক আছে? জি যে ধরো কারো বাসায় টেলিভিশন নাই, যে সাদা কালো টেলিভিশন আছে, রঙিন টেলিভিশন নাই,
যখনই তার ইনকাম বাড়বে তখনই সে চেষ্টা করবে সেই সাদা কালো রঙিন টেলিভিশনটাকে বাদ দিয়ে একটি রঙিন টেলিভিশন কিনতে। ঠিক আছে? জি এই অর্থেই বলা হয়েছে যে মানুষের যখন আয় বৃদ্ধি পায় তখনই ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। আর আয় ও ভোগ বৃদ্ধির পেলেই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এরপরে বলেছে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি। উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধিতেও উৎপাদনের মাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক মাত্রায় উৎপাদন করা সম্ভব হলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, ফলে উদ্যোক্তাগণ তাদের কাজে উৎসাহ পান এবং তাদের উদ্দীপনাও বৃদ্ধি পায়। আবার এর দ্বারা অধিক পরিমাণ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে দেশে বিদ্যমান বেকার জনগোষ্ঠীও উৎসাহিত হয়। ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম। এই উৎপাদন মাত্রার গুরুত্ব এই সম্পূর্ণ বিষয়বস্তু দিয়ে উচ্চতর দক্ষতার কোশ্চেন হতে পারে। ঠিক আছে? যে উৎপাদন মাত্রার গুরুত্ব বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো। আবার মানে অনুধাবনের সেক্ষেত্রে কোশ্চেন, অ্যান্সারটা কিরকম হবে? হ্যাঁ, এই পয়েন্ট গুলো মিলিয়েই আনসার লিখবা। ঠিক আছে? মানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কি কিছু হ্যাঁ, লিখতে হবে এরকম? হ্যাঁ, প্রতিটা পয়েন্ট আচ্ছা, অনেক বেশি ব্যাখ্যা দিতে পারবে না, যেহেতু তোমার একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি সর্বোচ্চ 22 মিনিট সময় পাও। ঠিক আছে? যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবগুলো মিলে। কাজে তোমাকে ওইভাবে জি চিন্তা করে লিখতে হবে। আবার অনুধাবনের কোশ্চেন হিসেবেও আসতে পারে যে উৎপাদন মাত্রা গুরুত্বপূর্ণ কেন একটি প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে? অথবা জি এই ভিতরের কিছু কিছু পয়েন্ট দিয়েও তোমার আহ অনুধাবনের প্রশ্ন হতে পারে, যে উৎপাদনের মাত্রা কিভাবে কাঁচামালের অপচয় রোধ করে, অথবা উৎপাদনের মাত্রা কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, অথবা উৎপাদনের মাত্রা কিভাবে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে, অথবা উৎপাদন মাত্রা কিভাবে মালিকের বা উদ্যোক্তার উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করে। বুঝতে পেরেছো? জি ম্যাম। কাজেই প্রতিটা পয়েন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রতিটা পয়েন্ট দিয়ে অনুধাবনের কোশ্চেন হতে পারে, আবার সবগুলো পয়েন্ট মিলিয়ে উচ্চতর দক্ষতার কোশ্চেন হতে পারে। ওকে ম্যাম। আচ্ছা, কোনো পয়েন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে ম্যাডাম আমি এখানে বুঝি নাই। আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। গলা শুকিয়ে যায় বারবার। হ্যাঁ, সেইটাই, রোজা রেখে কথা বলাটা কষ্ট। আমারও গলা শুকিয়ে যায়। জি ম্যাম। আপনাদের তো অনেক কথা বলতে হয়। আমরা তো শুধু চুপচাপ থাকি, আর মাঝে মাঝে একটু একটু বলি। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে যতটুকু পড়েছিলাম তার মধ্যে ছোট্ট একটা পরীক্ষা নিব। তুমি খাতা কলম বের করে ফেলো। জি ম্যাম। তাড়াহুড়ো করে কলম আনছি অন্য কালারের। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রেডি তুমি? জি ম্যাম। আচ্ছা, বই বন্ধ করে ফেলো, কোশ্চেন বের করছি। আচ্ছা, তুমি একটু কোশ্চেনটা তুলে লিখবা, হ্যাঁ? পারা যাবে? কোশ্চেনটা তুলে খাতায় খুব তুলে নিই। হ্যাঁ, কোশ্চেনটা তুলবা, তাহলে আমার হচ্ছে আনসার চেক করতে সুবিধা হয়। প্রশ্নটা তুলে একদম শর্ট করে আনসারটা লিখবা। যেমন উৎপাদনমুখী ক্ষুদ্রায়তন শিল্পের ন্যূনতম শ্রমিক সংখ্যা কত? উত্তরে শুধু ন্যূনতম শ্রমিক সংখ্যা যত ওইটাই লিখবা, তাহলে তোমার সময় কম লাগবে। ঠিক আছে? 7টা কোশ্চেন দিয়েছি, 10 মিনিট সময়।
আচ্ছা ৫ নাম্বার কোশ্চেনটা কাম্য মাত্রার উৎপাদন কি? এখানে কি মানে হচ্ছে কাকে বলে? কাম্য মাত্রার উৎপাদন কাকে বলে? ঠিক আছে, তুমি শুরু করো।
সোহাগী আর কতক্ষণ? আর 1 মিনিটের মতো আছে। এই জন্য দুটা প্রশ্ন লিখে ফেলো আগে, ক্লাস অফ হয়ে যাবে পরে। আগে প্রশ্ন লিখে ফেলো। প্রশ্ন লেখা শেষ হয়েছে? প্রশ্ন লেখা শেষ? জি ম্যাম শেষ। জি ম্যাম। আনসার লেখা শেষ? আনসার লেখা শেষ হলে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের সময়ও প্রায় শেষ। ভালো থেকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।